হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় হাড় চিকেন কারি। সো হাড় চিকেন কারি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুকে লাইক করুন। এখন দেখাবো হাড় চিকেন ভুনো। সো হাড় চিকেন ভুনোর জন্য আমি এখানে একটা হাড় চিকেন নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ধুয়ে ভালো করে আমি এখন নিয়েছি পরিষ্কার করে। আর সাথে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি আর বাকি উপকরণগুলো দিচ্ছি। সাথে দিচ্ছি এখানে গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এখানে সব কিছু আছে গরম মশলার। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, মরিচ পাউডার, দিয়ে দিচ্ছি আমি এখানে ধনের গুঁড়ো অ্যান্ড ভাজা জিরের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে আমি সর্ষের তেল দিয়ে হাফ চিকেন ভুনা করব। চিকেনটাকে এখন হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেবো এভাবে। এর আগে তো আপনাদেরকে দেখাচ্ছি অন্যভাবে রান্না করা মশলা কষে নিয়ে, আর আজকে দেখাচ্ছি আপনাদেরকে একদম সব কিছু দিয়ে হাতে মাখানো। এটার কিন্তু টেস্ট 100% আসবে। আর এখানে দেখতেই পাচ্ছেন সর্ষের তেলে যে কি সুন্দর একটা ঘ্রাণ এসে গেছে। এটা রান্না হয়ে গেলে আরও সুন্দর ঘ্রাণ হবে, দেখতেও খুবই ভালো লাগবে। চিকেনটা খুবই ভালোভাবে আমি মেখে নিলাম। এখন আমি হাতটা ধুলাই করে শুধু অল্প পানি দিয়ে চুলায় বসে দেবো। পানিটা দিয়ে চলে আসলাম চুলাতে। এখন আঁচটা ধরে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দেবো। কিন্তু নাড়াচাড়া দিতে হবে, দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া দিচ্ছি। সুন্দর একটা কালার এসে গেছে। কষানোর জন্য এই পানিটাই কিন্তু এনাফ। এটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নেবো মাংসটাকে। আমি চিকেনটা কিন্তু ভালোভাবে আমি এখানে কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন মশলা পেঁয়াজ যা আছে সম্পূর্ণ কিন্তু একদম গলে গেছে, ভালোভাবে কষে তেলে উঠে গেছে। এখন হলো কাজ সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দেবো গরম পানি। গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু হাফ চিকেন তো সেদ্ধ হতে অনেক টাইম লাগবে, পানি একটু বেশি লাগবে। পানি দিয়ে ভালোভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি। এটাকে নিয়ে ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা কমে দিয়ে 1 ঘন্টার মতো জাল করব। 1 ঘন্টা জাল করলে চিকেনটা খুবই সুন্দর একদম সফট হবে। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ইনশাআল্লাহ চিকেনটা কিন্তু দেখতেই পাচ্ছেন রান্না আমার হাফ হয়ে গেছে। নর্মালি গ্রামে যেভাবে রান্না করে ওই রকম রান্না কিন্তু হয়ে গেছে সিদ্ধ। তো আজকে আমি একটু চিকেনটাকে আমি আরেকটু নরম করব, সেই জন্য করে এটা আমি আরও কিছুক্ষণ চুলার উপর রেখে দেবো। আর পুরোপুরি একদম ঝোলটা শুকিয়ে সুন্দরভাবে আমি এটাকে ভুনা করবো আজকে। তো আরও কিছুক্ষণ আমার এটা রান্না হবে, চুলা একটু ঢাকনা রেখে দিচ্ছি। মাশাআল্লাহ আমার কিন্তু হাড় চিকেন কারি হয়ে গেছে, দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার এসে গেছে আর একদম মাখা মাখা হয়ে গেছে। আমি তো বলেছিলাম যে এটাকে আমি ভুনা করব। সো নামানোর আগ দিয়ে আমি একটু দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি আর হালকার ভাজা জিরে গুঁড়ো। তো ভাজা জিরে গুঁড়ো প্রত্যেকটা মুহূর্তেই আপনারা মাছ মাংস রান্না করলে নামানোর আগ দিয়ে দেবেন, তাহলে কিন্তু স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই সাথেই থাকবেন।